ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেন মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ভোর থেকে জনসমুদ্রের মতো ছুটছেন মানুষ, কণ্ঠে ভাই হারা গান, হাতে শ্রদ্ধার ফুল। প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সামিল হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। ছোট ছোট শিশুরাও আসছে বাবা মায়ের হাত ধরে। ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে জানাচ্ছেন সকলে। সবার কণ্ঠে ছিল ভাষা নিয়ে নানা আবেগ, তবে সবার প্রত্যাশা বৈষম্যহীন দেশ বিনির্মাণে ২১ হোক প্রেরণা, প্রতিষ্ঠিত হোক মানুষের সকল মৌলিক অধিকার, সে সাথে শুদ্ধ বাংলা ভাষা প্রচলন ও চর্চার তাগিদ দেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষ প্রবেশে করছেন পলাশী মোড় দিয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বের হতে হবে চানখারপুল ও কার্জন হল এলাকা দিয়ে। সবার প্রতি সবার মমত্ববোধ, ভালোবাসা, এগুলোর চর্চা রাজনৈতিক সংস্কৃতিতে আনা জরুরি। কোন রকমের বিদ্বেষ, উস্কানির বিপরীতে মানুষের ভালোবাসাই যেন সবসময় শক্তিশালী হয় এবং এই ভালোবাসাই বাংলাদেশকে সামনে সময়ের পথটা অনেক দূর নিয়ে যাবে। আমরা যেন অতীতের সেই ভুল পথে আর না হাঁটি এবং আমরা যেন রাজনৈতিক যে শিষ্টাচার এবং রাজনৈতিক শুভ রাজনৈতিক একটা পরিবেশ দেশের মধ্যে চলে আসে, এইটাই আমরা সবাই কামনা করছি। শহীদ মিনার অভিমুখে প্রভাত ফেরি, এ বিষয়ে আরো জানাতে পলাশীর মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন থেকে যে যেমন পারছেন পুষ্পস্তবক অর্পণে যোগ দিচ্ছেন। শ্রদ্ধা নিবেদনের চিত্র আপনি কি দেখছেন একটু জানাবেন আমাদের। বেলা যত গড়াচ্ছে সাধারণ মানুষের ভিড় তো বটেই, সেই সঙ্গে রাজনৈতিক সংগঠনগুলোর ভিড়ও বেড়ে যাচ্ছে। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, একেবারেই রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারা বিশেষ করে এখন থেকে ঘণ্টাখানেক আগে সেই পলাশীর মোড় থেকে একদম শহীদ বেদি পর্যন্ত আমি দেখছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজন ব্যানার নিয়ে তারা এসেছেন এবং শ্রদ্ধা জানাতে। যদিও তাদের মধ্যে শ্রদ্ধা জানাতে গিয়ে যে লাইনটি, দীর্ঘ লাইন তৈরি হয়েছে, সেটি কিন্তু খুবই ধীরে ধীরে এগোচ্ছে। অর্থাৎ যারা এখন থেকে আরও ২ ঘন্টা আগে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন, খুব সহজেই তারা যেতে পেরেছেন। বেশ কয়েকটি নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে। আমি দেখেছি পলাশীর মোড় থেকে এগিয়ে গিয়ে যে নিরাপত্তা বেষ্টনীটি রয়েছে, এত মানুষের ভিড়ে সেই সব নিরাপত্তা বেষ্টনীতে সবাইকেই তার মধ্য দিয়ে যেতে বাধ্য করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বরং কয়েকটি আর্চওয়ে তো পাশে সরিয়ে দিয়ে এইসব মানুষকে ঢুকতে দিতে হয়েছে। যতটা আমি সাধারণ মানুষ কথা বলছি, তার চাইতে বিশেষ করে এখন বিএনপির বেশ কিছু নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী তারা দলে দলে যোগ দিচ্ছেন। তবে এর আগে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাকর্মীরা এই পলাশীর মোড় ধরে এগিয়ে যাচ্ছিলেন, অনেকে স্লোগানও দিচ্ছিলেন। ভাষা শহীদদের প্রতি যে ভালোবাসা, সেই শ্রদ্ধা থেকে কিংবা তাদের সেই আত্মত্যাগ, যে বীরের জাতি তারা পরিচয় দিয়েছিলেন, সেটিকে ধরে রাখা। আমরা বলছিলাম ৪৭, ৫২ কিংবা ৭১, তারপর ২৪, সব কিছুই কি এক সূত্রে গাথা, এমনটিও বলছিলেন এইসব সাধারণ মানুষ। তারা বলছিলেন যুগে যুগে এই বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছেন, তবে খুবই পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই বাঙালি জাতিকেই নিগৃহ নির্যাতিত করেছে আবার বাঙালি জাতিরাই। যে কারণেই এই বিষয়গুলো তারা আজ নতুন করে স্মরণ করতে চান। তারা বলতে চান যে আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ, যে আত্মত্যাগের বিনিময়ে এই ভাষা, এই বাংলা ভাষা, সেটিকে ধারণ করতে হবে, প্রজন্ম থেকে প্রজন্ম যেন জেনে যায় সেই ইতিহাস। আমরা দেখছিলাম শহীদ মিনার পুরোপুরি কানায় কানায় পূর্ণ। ধন্যবাদ আপনাকে।